সমস্ত ফুলকেতু গ্রাম অন্নপ্রাশন উৎসবের ঠিক যে চরম মুহূর্তটার জন্য অপেক্ষা করেছিল, অবশেষে তা ঘটতে চলেছে। কালী মন্দিরের পুরোহিত মোহিতলাল চক্রবর্তী একটা 6 মাসের কচি পাঁঠাকে মায়ের পায়ে বলি দিয়ে একটা কালো পাথরের বাটি করে তার তাজা গরম রক্ত রায়বাড়িতে নিয়ে এসেছে। ফুলকেতু গ্রামের নিয়ম, ফুলকেতু গ্রামের সীমানার ভিতরে বসবাসকারী যখনই কারোর পুত্র সন্তান জন্মাবে, সেই শিশুটিকে তার অন্নপ্রাশনের দিন সাদা ভাতের সাথে দেবীর পায়ে বলিপ্রাপ্ত 6 মাসের একটি কচি পাঁঠার রক্তপান করাতে হবে। এই নিয়ম না মানলে এক ভীষণ অভিশাপ নেমে আসবে শিশুটির মাথার ওপর। এই অভিশাপের সাথে জুড়ে আছে বহু প্রাচীন এক গল্প। আজ থেকে বহু বছর আগে কালকেতু নামে এক ব্যাধ ছিল। তার স্ত্রীর নাম ছিল ফুল্লরা। বনের পশু পাখিদের শিকার করে তাদের দিন চলত। কিন্তু বনের পশু পাখিদের শিকার করতে করতে যখন সম্পূর্ণ জঙ্গল প্রায় খালি হতে চলেছে, তখন দেবীর আদেশে কালকেতু পশু শিকার করা বন্ধ করল। দেবীর আশীর্বাদে তার ধন সম্পদ বৃদ্ধি পেল, কিন্তু পশুদের কষ্ট ঘুচল না। ফুল্লরা আর কালকেতু সমস্ত জঙ্গল কেটে তৈরি করল গুজরাট নামের এক নগর। সেই পশুদের কথা বাকি বনবাসী মানুষেরা, যারা কালকেতুর নগরীপত্তনের ঘোর বিরোধিতা করেছিল, তাদের কথা আর কেউ জানে না, কোনো বইতে লেখা হয়ে ওঠে না। কালকেতুর এক দুষ্টু সভাসদ ভাঁড়ু দত্ত যখন নিজের স্বার্থ সিদ্ধির জন্য কলিঙ্গ পালিয়ে আসে এবং কলিঙ্গের রাজা কালকেতুর বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে, তখন সেই জঙ্গলের পশু পাখি আর বনবাসী মানুষজনেরাও বর্তমানের এই ফুলকেতু গ্রাম সংলগ্ন জঙ্গলে এসে বসবাস শুরু করে। কিন্তু এখানকার স্থানীয় বাসিন্দারা, যারা জঙ্গলের মধু সঞ্চয় করে, পশু শিকার করে আর কাঠ কেটে দিন চালাতো, তাদের সাথে নতুন বনবাসীদের লাগে যুদ্ধ। বনবাসীরা যুদ্ধে সব নিহত হয়, কিন্তু গ্রামবাসীদের দিয়ে যায় এক ভয়ঙ্কর অভিশাপ। দেবীকে খুশি করতে 2 দিক নদী আর 2 দিক জঙ্গলে ঘেরা এই গ্রামের নামকরণ গ্রামবাসীরা তখন দেবীর প্রিয় 2 ভক্তের নাম জুড়ে দেয়, ফুল কেতু। ডিটেকটিভ মনোময়তান্ত্রিক ভাবে ভাগ্যিস সে এই গ্রামে জন্মায়নি, না হলে তাকেও এই অভিশাপের গেরোয় পড়তে হতো। রায়বাড়ির উঠোনে সবাই অপর্ণার ছোট্ট 6 মাসের ছেলেকে ঘিরে আছে। কেউ শাঁখ বাজাচ্ছে, কেউ উলু দিচ্ছে, কেউ কেউ আবার আসন্ন এবং বিগত অমাবস্যার রাতগুলোর কথা ভেবে মনে মনে নিজেকে তৈরি করে নিচ্ছে। ছোট্ট শিশুটিকে একটি 16-17 বছরের ছেলে কোলে করে বসে আছে। ছেলেটি সম্ভবত বাচ্চাটির মামা। মনার দৃশ্যখানা দেখে বেশ মজা লাগলো। মনে হচ্ছে বাচ্চা কোলে বাচ্চা মামা। প্রথমেই তাকে এগিয়ে দেওয়া হলো একটা পিতলের বাটি ভর্তি নতুন গুড়ের পায়েস। অল্প অল্প করে 3 বার ঠোঁটে ছোঁয়ানোর পর পায়েস ভর্তি বাটিখানা সামনে থেকে সরিয়ে সেখানে রাখা হলো সেই কালো পাথরের বাটিতে করে গরম তাজা পাঁঠার লাল রক্ত। ছেলেটা ঝিনুকে করে সেই রক্ত শিশুটিকে খাইয়ে দিতে লাগলো। 6 মাসের বাচ্চাটিও চুকচুক করে খেতে লাগলো মায়ের পায়ে বলি দেওয়া 6 মাস বয়সের একটি কচি পাঁঠার রক্ত। অমনি চারপাশের লোক হৈ হৈ করে উঠল, বলে উঠল, জয় মা চণ্ডীর জয়। সবাই যখন মা চণ্ডীর জয়ধ্বনি দিতে ব্যস্ত, ঠিক সেই সময় বিরূপাক্ষ মুখে করে মনোময়ের কাছে সেই অসাবধানে মাটিতে পড়ে যাওয়া হলুদ গোলাপের পাপড়িটা নিয়ে এলো। ডিটেকটিভ মনোময়তান্ত্রিক সবার অলক্ষ্যে পাপড়িটা তার আদরের কালো বিড়ালের মুখ থেকে নিয়ে নিজের জামার বুক পকেটে রেখে দিল। তারপর বিরূপাক্ষকে কোলে নিয়ে বাড়ির দিকে পা বাড়ালো সে। খুনিও ছায়ার মতো তার পিছু নিল। সারা ফুলকেতু গ্রাম আজ দুপুরে রায়বাড়িতে খেতে গেলেও মোমেনা বেগম আজ কোথাও যায়নি। আজ রবিবার, তাই স্কুল বন্ধ। ফুলকেতু উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে মোমেনা বেগম অঙ্কের শিক্ষিকা। স্কুলে এই কদিন প্রধান শিক্ষক সনাতন ভট্টাচার্যের অনুপস্থিতিতে তার সব কাজকর্ম মোমেনাকেই দেখতে হচ্ছে। মোমেনার বর জাহাজে কাজ করে। সে 6 মাস থাকে জলে আর 6 মাস বাড়িতে। সে এখন এই ফুলকেতু গ্রাম থেকে অনেক দূরে ইউরোপ বা ল্যাটিন আমেরিকার কোনো বন্দর শহরের কোনো ঘুপচি ঘরে
কোনো নগ্ন লাস্যময়ীকে জড়িয়ে ধরে ঘুমিয়ে আছে। মোমেনারা নিঃসন্তান। তার বর যখন এখানে তার সাথে থাকে না, সেই দিনগুলো শহর থেকে তার একাকী বাবা আসে তাকে সঙ্গ দিতে। কিন্তু গত 1 মাস হলো তার বৃদ্ধ বাবা নিখোঁজ। একদিন সকালে বাজার করতে বেরিয়ে আর ফিরে আসেনি সে। বারবার থানা পুলিশ করেও কোনো লাভ হয়নি। মোমেনা মন খারাপ করে রায়বাড়ি না গিয়ে একতলার ছাদে শীতের দুপুরের কমলা রোদে নীল আকাশের নিচে হলুদ মাদুরের ওপর শুয়ে শুয়ে একটা লাল রঙের মলাট দেওয়া উপন্যাস পড়ছে। উপন্যাসের নায়ক যখন 300 বছর পর ঘুম ভেঙে তার প্রেমিকাকে না পেয়ে আত্মহত্যার কথা ভাবছে, ঠিক সেই সময় ডিটেকটিভ মনোময় তান্ত্রিক মোমেনার বাড়ির পাশ দিয়ে কোলে বিরূপাক্ষকে নিয়ে রায়বাড়ি থেকে নিজের বাড়ি ফিরছে। কুন্তিবুড়ি অবশ্য অনুষ্ঠান বাড়িতে এখনও রয়ে গেছে। জাহানারা বিবির বড় মেয়ে মর্জিনা তাকে বিকেল বিকেল পৌঁছে দিয়ে যাবে। আসলে খাওয়া দাওয়ার পর গ্রামের বৌমেয়েরা পান মুখে দিয়ে পুকুর ধারে বসে বসে একটু আধটু ওর নিন্দে মন্দ করে সুখ নেয় আর কি। ছেলেপিলেরা সব চলে যায় অবশ্য আলের ধারে বিড়ি টানতে। মনা মণ্ডল যখন মোমেনার বাড়ি পেরোচ্ছে, সে সময় তাকে লুকিয়ে লুকিয়ে অনুসরণ করা খুনির কেমন জানি মনটা হু হু করে উঠল। সে ঠিক করল মোমেনা বেগমের নরম মুখ আর চাবুক শরীরখানার গন্ধ নেবে। সে মনোময়কে ছেড়ে মোমেনার বাড়ির দিকে পা বাড়াল। মোমেনার বাড়ির চারদিক বাঁশ ঝাড়ে ঘেরা। খুনি জানালার কার্নিশ বেয়ে ছাদে উঠতে গিয়ে দেখল মোমেনা চিত হয়ে শুয়ে বই পড়ছে, একটা লাল রঙের বই। খুনির খুব ইচ্ছা হলো দুদণ্ড একটু এই দুঃখী মেয়েটার পাশে গিয়ে বসে, তার প্রবাসে থাকা স্বামীর গল্প শোনে, তার হারিয়ে যাওয়া বাবা, মরে যাওয়া মা আর না হওয়া সন্তানের জন্য একসাথে চোখের জল ফেলে। মোমেনার সব কাপড় জামা এলোমেলো হয়ে আছে। সিনেমার নায়িকাদের মতো বামবুকের গাঢ় গোলাপি তিলটা জল করছে স্পষ্ট। খুনি ধীরে ধীরে শক্ত হয়ে উঠল। আর তখনই মোমেনা বেগম উপন্যাসখানা বন্ধ করে মাদুর গুটিয়ে নিচে ঘরে চলে এলো। একটা বুনো গন্ধ বাতাসে কোথা থেকে বয়ে আসছে মোমেনা বুঝে উঠতে পারছে না। পাগল পাগল লাগছে তার। খুনির শরীরের গন্ধ তাকে তার স্বামীর কথা মনে করাচ্ছে। খুনি বুঝতে পারছে সে জাদু করেছে, কিন্তু সে অসহায়ের মতো ছাদ থেকে নেমে সিঁড়ির পিছনের ঘরে লুকিয়ে আছে। খুনির সাহস নেই সামনে আসার। সে দূর থেকে দেখতে লাগলো মোমেনা খাটের ওপর ছটফট করছে। এমন সময় কলিং বেল বেজে উঠল। মোমেনা নিজেকে গুছিয়ে নিল। দরজা খুলে দেখে সেখানে বিড়াল কোলে মনোময় তান্ত্রিক দাঁড়িয়ে। বাইরে দাঁড়িয়ে মনা বলল, আমি ডিটেকটিভ মনোময় তান্ত্রিক। অনেককাল আগে আমি ফুলকেতু গ্রামে থাকতাম। তখনও তুমি জাহাঙ্গীরকে বিয়ে করে এই গ্রামে আসনি। আমি জানি তোমার শাশুড়ি মারা যাওয়ার সময় জাহাঙ্গীর মাটি দিতে আসতে পারিনি। 1 মাসের মাথায় যখন তোমার শ্বশুরও মারা যান তখনও না। এইবার তোমার বাবা যখন নিরুদ্দেশ হলো তবুও সে এলো না। আজ থেকে অনেক বছর পর তুমিও যখন মরে যাবে সেদিনও কিন্তু সে আসবে না। আমি তোমাকে শুধু এইটুকু বলতে এলাম, তোমার বাবা এখনো বেঁচে আছে, এই গ্রামেই কোথাও আছে, কিন্তু কোথায় আছে এখনো জানতে পারিনি। তোমার হারিয়ে যাওয়া বাবা সেই হলুদ গোলাপওয়ালা খুনিকে চেনে। আমি সেই খুনিকে ধরতেই এতদিন পর এই গ্রামে ফিরে এসেছি। সে আমার বাল্যবন্ধু লালুমালকে খুন করেছে। আমি লালুমালকে খুব খুব ভালোবাসতাম। মোমেনা খুব শান্ত স্বরে জিজ্ঞেস করল, আর লালুমাল আপনাকে কতটা ভালোবাসত? কিছুক্ষণ চুপচাপ মোমেনার স্নিগ্ধ মুখখানার দিকে মনা নিষ্পলক চেয়ে রইল। দূরে একটা কোকিল এই অসময়ে এক নাগারে ডেকে চলেছে। কারুর খেতে কোনো মোটর চলছিল। সেটা হঠাৎ বন্ধ হয়ে চারিদিকের নিস্তব্ধতা কয়েকশো গুণ বাড়িয়ে দিল। মনোময় হনহন করে সেখান থেকে হেঁটে বেরিয়ে গেল। দরজা ধরে এক সমুদ্র মন খারাপ নিয়ে মোমেনা দাঁড়িয়ে রইল কিছুক্ষণ। সিঁড়ির নিচে তখনও খুনি বসে আছে। সে অপেক্ষা করছে আবার কখন মোমেনা বেগম বাতাসে ভেসে যাওয়া তার গায়ের বুনো গন্ধে পাগল হয়ে উঠবে। কিন্তু তেমন কিছুই হলো না।
মোমেনা বাইরের ঘরের দরজা বন্ধ করে এসে বিছানায় গা এলিয়ে দিল, তারপর ঘুমিয়ে পড়ল।